2025-এ এসে কিন্তু ইউটিউব অনেক আপডেট নিয়ে এসেছে এবং 2025-এ ইউটিউবে ভিডিও আপলোড করবার জন্য কিন্তু ইউটিউব অনেক নিয়ম তৈরি করেছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে 2025-এ এসে ইউটিউবে সাকসেস কিভাবে হবে, 2025-এর নতুন নিয়মে কিভাবে তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করবে, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। কোন সেটিংসগুলো তোমাদেরকে অন করতে হবে, কোন সেটিংসগুলো অফ করতে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। সো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা অনেকেই রয়েছো ইউটিউবে কিন্তু গুগল ক্রোমের মাধ্যমে ভিডিও আপলোড করো, অনেকে আছে পিসির মাধ্যমে ভিডিও আপলোড করো, অনেকে তো ইউটিউব অ্যাপ্লিকেশন, অনেকে ওআইটি স্টুডিও, এরকম অনেক মাধ্যম রয়েছে যেগুলোর মাধ্যমে তোমরা ভিডিও আপলোড করতে পারো। তো আজকের এই ভিডিওতে এটাও তোমাদেরকে দেখাবো যে কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিও আপলোড করলে তোমরা সব সুবিধাগুলো ব্যবহার করতে পারবে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমে এটা বলে রাখি যে যদি আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন বা ওআইটি স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমরা সেখানে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারবো না, আই বাটন অ্যাড করতে পারবো না এবং আরও কয়েকটা ফিচার্স রয়েছে যেগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু আমরা যদি এটা গুগল ক্রোমের মাধ্যমে বা মোবাইলের ডেস্কটপ ভার্সনে আমরা ব্যবহার করি বা ভিডিও আপলোড করি তাহলে কিন্তু আমরা এই ধরনের কিছু ফিচার্স এক্সট্রা ব্যবহার করতে পারবো যাতে আমার চ্যানেলটাকে গ্রো করা যাবে এবং যার মাধ্যমে আমার ভিডিওতে আরও ভালো ভিউজ ইনক্রিজও করতে পারবো। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে তোমার চ্যানেলে ভিডিও আপলোড করবে 2025-এর নতুন নিয়মে। কারণ 2025-এ তোমরা জানো অনেক আপডেট ইউটিউব কিন্তু নিয়ে এসছে, 2024-এর শেষের দিকেও কিন্তু অনেক আপডেট নিয়ে এসছে, যার ফলে ইউটিউবে কাজ করা কিন্তু আরও বেশি ডিফিকাল্ট হয়ে পড়ছে। তো দেখো, আমি এখানটা চলে আসলাম আমার ইউটিউব অ্যাপ্লিকেশানে। ইউটিউব অ্যাপ্লিকেশন আসবার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানটার নিচে দেখো প্লাস আইকন রয়েছে, আমরা এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে নিচের দিকে দেখো এখানে ভিডিও অপশান রয়েছে, ঠিক আছে, এখানে তার পাশে দেখো শর্ট রয়েছে, লাইভ রয়েছে এবং পোস্ট, কমিউনিটি সব অপশানগুলো রয়েছে। তো যেহেতু আজকে আমি একটা ভিডিও আপলোড করা শেখাবো 2025-এর নতুন নিয়মে, তাই আমি এখানে ভিডিওটাকে সিলেক্ট করলাম। ভিডিওটাকে সিলেক্ট করলে দেখতে পাচ্ছ এখানে আমার গ্যালারিটা ওপেন হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমি যে ভিডিওটাকে আপলোড করতে চাইছি সেই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করবার জন্য দেখো প্রথমে যে ভিডিওটা রয়েছে, আমি এই ভিডিওটাকে আজকে আপলোড করব, তো আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। যখনই আমরা এই ভিডিওটাতে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এইখানটা দেখো একটা আইকন রয়েছে, পেন্সিল আইকন দেখতে পাচ্ছ। তো পেন্সিল আইকনের মধ্যে যখনই আমরা ক্লিক করব দেখতে পাবে আমার গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা কি করতে পারবো, আমার থাম্বনেলটাকে সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমার থাম্বনেলটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করবার পর ডান অপশনে ক্লিক করব। তো তোমরাও প্রথমে কিন্তু সবার আগে এই কাজটা অবশ্যই করে নেবে, কারণ পরবর্তীতে কিন্তু তুমি খুব তাড়াহুড়োর ক্ষেত্রে তোমার ভিডিওটাকে পাবলিক করে দিতে পারো থাম্বনেলটা সেট না করে। তাই আমরা কি করব, প্রথম যখন ভিডিওটাকে আপলোড করব তখনই আমাদের থাম্বনেলটাকে সেট করে নেব। তাও দেখতেই পাচ্ছ এখানটা আমি কাস্টম থাম্বনেল অ্যাড করে নিলাম। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানটা টাইটেলের মধ্যে ক্লিক করব। এইখানটায় আমি যে টপিকের ভিডিও আপলোড করছি সেই টপিকের এখানে টাইটেল দিতে হবে। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি সেটা মূলত ইউটিউব লোগো কিভাবে বানাবো এই টপিকে। তো আমি এখানটায় প্রথমে বাংলায় লিখতে পারি যে ইউটিউব লোগো কিভাবে বানাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা আমি ক্যাচি একটা টাইটেল দিলাম, ইউটিউব লোগো বানাও মাত্র 2 মিনিটে। এটা একটা ক্যাচি টাইটেল দিলাম। এবার আমরা কি করবো, এখানটা একটা দুটো ইমোজি দিয়ে দেবো। তো এইখানটা আমি লাভ ইমোজি দিয়ে দিলাম। ইমোজি দেওয়ার পর এবার আমরা ইংরাজিতে টাইপ করবো, ঠিক আছে, মানে ইউটিউব লোগো কিভাবে বানাবে এটা আমরা ইংরাজিতে টাইপ করবো। এবার আমি এখানটা কি দিলাম, ইউটিউব লোগো কিভাবে বানাবো এই নিয়ে ইংরাজিতে একটা আমি টাইটেল দিলাম, তাই তো, মানে একটা কিওয়ার্ড দিলাম। এবার আমাদেরকে কি করতে হবে, এইখানটায় এরকম একটা দাগ দিতে হবে। দাগ দেবার পর আমরা আরেকটা কিওয়ার্ড দেবো। কিওয়ার্ডটা কিভাবে দেবো, মনে করো হাউ টু ক্রিয়েট ইউটিউব লোগো, এটা একটা ইংলিশে আমি একটা টাইপ করলাম। তাহলে কি হবে, আমি যে ইউটিউব লোগো কিভাবে বানাবো এই টপিকে যদি কেউ বাংলাতে সার্চ করে তার সামনেও এই ভিডিওটা যেতে পারে, এবং তারপরে যদি কেউ ইংরাজিতে টাইপ করে ইউটিউব লোগো কিভাবে বানাবো তার সামনেও আমার এই ভিডিওটা যেতে পারে, এবং ইংরাজিতে যদি কেউ টাইপ করে থাকে যে হাউ টু ক্রিয়েট ইউটিউব লোগো তাহলে কিন্তু আমার এই ভিডিওটা তার সামনে যেতে পারে বা ইউটিউব সার্চেও যেতে পারে। তো আমি এখানটা দিলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব লোগো। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এরকম ভাবে একটা টাইটেল দিয়ে দিলাম। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানটায় দেখো ভিজিবিলিটি বলে যে অপশনটা রয়েছে, এই যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি অপশনটাকে সবসময় আমরা আনলিস্টেডে রাখবো। আনলিস্টেডে কেন রাখবো, কারণ আমি যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটাকে এখনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে এসইও করতে পারিনি, তখন আমার এই ভিডিওটা কিন্তু কোনো ভিউয়ার্সের সামনে যাবে না বা ইউটিউব অ্যালগরিদমে কিন্তু আমার এই ভিডিওটাকে কোনো ভিউয়ার্সের সামনে ইমপ্রেশন পাঠাবে না। তাই আমি এটাকে আনলিস্টেড অবস্থায় রাখলাম। রাখবার পর আমি কি করবো, এখান থেকে আপলোড অপশানে ক্লিক করে দেবো। যখনই আমরা আপলোড অপশানে ক্লিক করবো দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেল। দেখো এইখানটা কিন্তু এটা প্রিপেয়ারিং হচ্ছে, দেখতে পাচ্ছ এখানটা প্রিপেয়ারিং হচ্ছে, এখন আপলোড স্টার্ট হয়নি, প্রিপেয়ারিং কমপ্লিট হবে 100%, তারপর আপলোড হওয়া শুরু হবে। সো বন্ধুরা এবার আমি চলে যাব আমার ফোনের ওআইটি স্টুডিওতে। দেখতে পাচ্ছ আমি এখানে আমার ফোনের ওআইটি স্টুডিওটাকে ওপেন করে নিলাম। ওআইটি স্টুডিওটাকে ওপেন করবার পর আমরা কি করবো, এখানটা নিচে কন্টেন্ট সেকশনে ক্লিক করব। কন্টেন্ট সেকশনে ক্লিক করবার পর তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই ভিডিওটা আমার এখানে আপলোডিং হচ্ছে। তো আমি কি করব, এই ভিডিওটার উপর ক্লিক করব। ভিডিওটা
ভিডিওটার উপর ক্লিক করলে তোমরা একদম উপরে দেখতে পাবে এখানে পেন্সিল আইকন রয়েছে, আমরা পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করব। যখনই আমরা পেন্সিল আইকনে ক্লিক করব আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে এসেছে। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখবে, স্কিপ করে করে চলে যাবে, পরে বলবে যে দাদা এখানে তো এরকম সেটিংস ছিল না, ওখানে এরকম সেটিংস ছিল না। তাই প্রত্যেকটা বিষয় কিন্তু মনোযোগ দিয়ে দেখবে। এবার আমরা কি করব, এখানটা যে টাইটেলটা রয়েছে টাইটেলটাকে সিলেক্ট করব, মানে ফুল সিলেক্ট অল করে নেব। এইভাবে অল করে নিলাম। অল করবার পর আমি টাইটেলটাকে কপি করে নেব। তো আমাদেরকে কি করতে হবে, আমার এই ভিডিওটাকে এসইও করতে হবে। এসইও করবার জন্য টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ সবার আগে আমাদেরকে ফলো করতে হবে। তাই ইউটিউব অ্যালগরিদম অনুযায়ী আমার এই যে টাইটেলটা রয়েছে টাইটেলটাকে আমরা ডেসক্রিপশনের একদম প্রথমে এই যে পেস্ট করে দেবো। এবার আমরা কি করব, এইখানটায় কিছু কিওয়ার্ড দেবো। তো কিওয়ার্ড কিভাবে দেবে, আমরা এখানে ইওর কোয়ারিজ দিলাম, ঠিক আছে, ইওর QUARIES, এখানে ইওর কোয়ারিজ দিলাম। ইওর কোয়ারিজ দিয়ে এরকম একটা দাগ দিলাম। এবার আমরা কি করব, ইউটিউব লোগো কিভাবে বানাবে এই টপিকে আমরা ইউটিউবে সার্চ করব। সার্চ করে যত কিওয়ার্ড আমরা পাবো ইউটিউব লোগো রিলেটেড সবগুলোকে কি করব, আমরা এখানটা আস্তে আস্তে বসাতে থাকবো, ঠিক আছে। বসাবার পর আমরা কি করব, এখানটা নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসবার পর এখানটা কয়েকটা হ্যাশট্যাগ দেবো। তো আমি কিরকমভাবে হ্যাশট্যাগ দেবো দেখে নাও আমার মতো, এইভাবে তোমরাও কিন্তু হ্যাশট্যাগ দেবে। ইউটিউব লোগো দেখো 21,000 ভিডিও আপলোড হয়েছে, তারপরে আমরা আবার হ্যাশট্যাগ দিলাম লোগো, ঠিক আছে, এইভাবে লোগো দিলাম। 763,000 ভিডিও আপলোড হয়েছে, তারপরে আমরা দিলাম মনে করো ইউটিউব লোগো কিভাবে বানাবো, ঠিক আছে, বা ইউটিউব লোগো আমরা হিন্দিতেই দিলাম ক্যাসে বানায়, ঠিক আছে। তো আমরা এইভাবে দেবো ইউটিউব লোগো ক্যাসে বানায়, ঠিক আছে। দেখো সো বন্ধুরা, এবার আমরা দিলাম এখানটা ইউটিউব লোগো ক্যাসে বানায়। তো এরকমভাবে দিলাম। এরকমভাবে আমরা কয়েকটা কিওয়ার্ড দেবো এবং এর সাথে সাথে আমরা কয়েকটা চ্যানেলকে মেনশন করবো। তো কীভাবে মেনশন করবে, @ দেবে। @ দেওয়ার পর এখানটায় মনে করো আমি দিলাম মনোজ দে, ঠিক আছে, এখানটা আমি মনোজ দেকে মেনশন করলাম। তারপরে এন্টার করলাম, মনে করো এখানটা আমি দিলাম সন্দীপ টেক, ঠিক আছে। তো আমি এখানে সন্দীপ টেককে মেনশন করলাম। এইভাবে তোমরাও কয়েকটা বড় বড় চ্যানেলকে মেনশন করতে পারো। এবার আমরা কি করব, এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব। ব্যাক অপশানে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। এখানটা অডিয়েন্স বলে একটা ফিচার্স তোমরা দেখতে পাচ্ছ, এই অডিয়েন্স অপশানে ক্লিক করব। অডিয়েন্স অপশানে ক্লিক করলে তোমরা এখানে দুটো ফিচার্স পাবে। একটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, মানে এই ভিডিওটা কি শুধুমাত্র বাচ্চাদের জন্য, আর নো ইটস মেড ফর কিডস, না এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়। কারণ আমি এখানে লোগো রিলেটেড ভিডিও আপলোড করছি, তাই এই ভিডিওটা শুধু বাচ্চাদের জন্য নয়। তাই আমি এটাকে নো অপশানে ক্লিক করলাম। নো অপশানে ক্লিক করবার পর এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে আসবার পর এখানটা দেখতে পাচ্ছ অল্টারেট কন্টেন্ট বলে একটা ফিচার্স রয়েছে, আমরা এখানে ক্লিক করব। যখনই আমরা এই জায়গায় ক্লিক করবো এখানটা ইয়েস এবং নো দুটো ফিচার্স পাবে। তো আমরা এটাকে নো করব, কারণ আমি এখানে AI রিলেটেড কোনো ভিডিও আপলোড করিনি। নো করবার পর আমরা ব্যাক অপশানে ক্লিক করলাম। ব্যাকে ক্লিক করবার পর আমরা যাব এখানে মোর অপশানে। মোর অপশানে গেলে তোমরা কয়েকটা ফিচার্স দেখতে পাবে। প্রথমে রয়েছে ট্যাগ, তারপর হচ্ছে শর্ট রিমিক্সিং, তারপর রয়েছে ক্যাটাগরি, কমেন্ট এবং স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, অনেক রকম ফিচার্স রয়েছে। প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমি এখানে ট্যাগ অপশানে চলে আসলাম। ট্যাগ অপশানে তোমাদেরকে কিছু ট্যাগ দিতে হবে, মানে এই যে ভিডিওটা তুমি আপলোড করছো এই টপিকের ভিডিও ইউটিউবে কিভাবে সার্চ হতে পারে এবং কোন কোন সার্চ টার্মসগুলো সবচেয়ে হাইতে চলছে সেগুলো আমাদেরকে ফোকাস করতে হবে এবং সেগুলো আমাদেরকে অ্যানালাইজ করে আমার এই ট্যাগ সেকশনে বসাতে হবে। তো আমি এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করবার পর আমি কি করব, এখান থেকে যে ইউটিউব লোগো কিভাবে বানাবো এই যে কিওয়ার্ডটা রয়েছে এটাকে আমি কপি করব। কপি করবার পর প্রথমে ট্যাগ সেকশনে এসে এটাকে আমরা পেস্ট করে দেবো। এটাকে বলা হয় এসইও, মানে আমি টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগের কয়েকটা কিওয়ার্ডকে আমরা একই রাখার চেষ্টা করব, ঠিক আছে। তো আমি এটাকেও কপি করলাম। কপি করবার পর আমরা চলে যাব কোথায়, ট্যাগ সেকশনে। ট্যাগে এসে আমরা এটাকেও পেস্ট করে দেবো। তো বন্ধুরা, এইভাবে কিছু কিওয়ার্ড ইউটিউব থেকে সার্চ করবে এবং এই ট্যাগ সেকশনে বসাবে। তো বন্ধুরা, আমি এখানটা লিখলাম ইউটিউব লোগো, ঠিক আছে, আমি এখানটা আরেকটা কিওয়ার্ড দিলাম লোগো। তো এইভাবে তোমরা আরো কিছু কিওয়ার্ড এই জায়গাটা ফিল করে দেবে। সো ট্যাগ অপশনটাকে ফিল করবার পর আমরা চলে যাব তার পরের অপশন শর্ট রিমিক্সিং, ঠিক আছে। দেখো বন্ধুরা, শর্ট রিমিক্সিং এ যদি আমরা ক্লিক করি এখানটা কি লেখা রয়েছে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, অ্যালাউ অডিও অনলি রিমিক্সিং এবং ডোন্ট অ্যালাউ রিমিক্সিং। মানে আমার এই যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটা আমি ইউটিউবকে পারমিশন দিচ্ছি বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে পারমিশন দিচ্ছি আমার এই ভিডিওটা তারা রিমিক্স করতে পারে, মানে প্রয়োজনে তার ভিডিওতে সে ব্যবহার করতে পারে। তো আমার কোনো প্রবলেম নেই, আমি এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং আমার অডিওটাকে ইউজ করতে পারে, তাতে আমি কোনো রকম অভিযোগ নেই, আমি এটাই বোঝাতে চাইছি। এবং এরপরে যে অপশনটাকে আমরা চলে যাবো এখানে হচ্ছে এডুকেশন, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমি যেই টপিকের ভিডিও আপলোড করছি এটা কিন্তু একটা এডুকেশন রিলেটেড ভিডিও, কারণ আমি কাউকে কিছু বোঝাবার চেষ্টা করছি, কাউকে কিছু শেখাবার চেষ্টা করছি, তাই আমি এটাকে এডুকেশন সিলেক্ট করে রেখেছি। তো তোমাদের যদি এখানে ক্যাটাগরি ভুল থাকে তোমরা যে কোনোভাবে এখান থেকে চেঞ্জ করতে পারো। এখানে যদি তুমি মনে করো এন্টারটেনমেন্ট দেবে এন্টারটেনমেন্ট দিতে পারো, যদি মনে করো ফিল্ম দেবে ফিল্ম দিতে পারো, গেমিং দিতে পারো, অসংখ্য
ক্যাটাগরি রয়েছে, তোমরা তোমাদের ভিডিও ওয়াইজ এখানে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবে। তোমরা ক্যাটাগরিটাকে সিলেক্ট করবার পর আমাদেরকে যে বিষয়টাকে আরেকটু গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কমেন্ট সেকশন। দেখো বন্ধুরা, একটা ভিডিওতে ভিউজ আসার জন্য কমেন্টের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ যত ভিডিওতে তোমার কমেন্ট আসবে ইউটিউব বুঝবে না এই ভিডিওতে নিশ্চয়ই তেমন কিছু রয়েছে যার জন্য ভিডিওতে কমেন্ট আসছে, তখন তোমার ভিডিওটা ইউটিউব কি করবে, আরো বেশি বেশি মানুষের কাছে রিকমেন্ড করবে বা ইমপ্রেশন পাঠাবে। তো আমি এখানে কমেন্ট সেকশনটাকে অন রয়েছে, অফ রয়েছে, পজ রয়েছে, তো আমি এটাকে অন করে দিলাম। অন করবার পর ব্যাক অপশানে ক্লিক করবো এবং একদম নিচে যে ফিচার্সটা দেখতে পাচ্ছ এখানে লাইসেন্স রয়েছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে ক্লিক করা রয়েছে। তো আমরা এখানে দুটো লাইসেন্স পাবো, একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন এবং আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। যদি তোমরা ক্রিয়েটিভ কমন এই ফিচার্সটাকে অন করে রাখো তাহলে কি হবে, তোমার এই ভিডিওটা যে কোনো ভিউয়ার্স বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার তার ব্যবহার করতে পারে, তুমি সেই ভিডিওর প্রতি কোনো রকম স্ট্রাইক বা কোনো রকম কপিরাইট ক্লেম দিতে পারবে না। তো আমি এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করছি, কারণ আমার এই ভিডিওটাকে আমি কারোকে পারমিশন দেবো না যে তার চ্যানেলে আপলোড করবার জন্য। তো আমি এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবো। ব্যাক অপশানে ক্লিক করবার পর আমরা কি করবো, এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবো। সো বন্ধুরা, 2025 এসে যদি আমরা এইভাবে আমাদের এই ধরনের সেটিংসগুলোকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি এবং টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগে যদি সঠিক কিওয়ার্ড ইউজ করে সঠিকভাবে এসইও করতে পারি, তাহলে বন্ধুরা দেখতে পাবে তোমার চ্যানেলে প্রথম দিন থেকেই ভালো ভিউজ তুমি ইনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।